সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ধন্যবাদ জানাই এবং ওনারা দেশের জন্য অনেক কাজ করতেছে এবং দেশের জনগণের সাথে অনেক ওনাদের লাইফ রিস্ক নিয়ে ওনারা এই সংগ্রাম বোঝাচ্ছে। আমাদের মঞ্চে প্রধান অতিথি আছে, ওনার থেকে আমরা শুনবো যেন আমাদের এই ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, সহযোগিতা করে এবং আমরা সহযোগিতা চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি, এই গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি। তো আমাদের দীর্ঘ পিছনে ইতিহাস থাকলে দেখা যাচ্ছে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের পূর্ববর্তী সময়ে এদেশের গণতন্ত্র বা এদেশের স্বাধীনতা কোনো 4টি পত্রিকা ছাড়া অন্য কোনো গণমাধ্যমের কোনো স্বাধীনতা থাকতো না এবং একটি দল ছাড়া কোনো স্বাধীনতা ছিল না। এর পরবর্তী পর্যায়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সকল পত্রিকার স্বাধীনতা তিনি দিয়েছেন এবং সকল রাজনৈতিক দলের তাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছেন। এর ধারাবাহিকতার পরবর্তী সময়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এই গণতন্ত্র এবং এই স্বাধীনতা তিনি বিশ্বাসী ছিলেন এবং তারই উত্তরাধিকার বর্তমান বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও বাংলাদেশের জাতীয়তাবাদী ধারার সকলে গণতন্ত্রের বিশ্বাসী এবং সাধারণের স্বাধীনতা বিশ্বাসী, গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাসী ভূমিকা রাখে এবং আগামীতে এই ফ্যাসিস্ট গত 17 বছর একটু আগে আপু বলে গেছেন যে আমরা খুব খারাপ ছিলাম, একটু ভালো, এখনো ভালো না, একটু ভালো, কিন্তু এখনো আমরা ভালো বলে আমাদের ভবিষ্যৎ দেশনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা জাতীয়তাবাদী আদর্শের সকল শক্তি সহ জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা জুলাই আগস্ট বিপ্লবের পরে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, একটু স্বাধীনতা মনে হয় যে একটু স্বাধীনতা পাচ্ছি, কিন্তু এখনো আমরা সামনে এখনো আমাদের বাধা বিপত্তি আছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে আমাদের দেশনায়কের নির্দেশনায় আমরা স্বাধীনতা কামী এবং গণমাধ্যমের স্বাধীনতা যাতে একেবারে পূর্ণরূপে ফিরিয়ে আনা যায় সেজন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা আগামীতে এগিয়ে যাব এবং গণমাধ্যম তার স্বাধীনতা ফিরিয়ে পাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশ মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সেই জিসাসের প্রধান সংগঠক কেয়া চৌধুরী আজকের এই বিসিআরসির আলোচনার যে প্রতিপাদ্য বিষয় গণমাধ্যমের অপরাধ দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা। আমাদের গণমাধ্যম আপনারা জানেন এটা ফোর্থ পাওয়ার অফ দ্য স্টেট হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম যারা কর্মী তাদের অনেক ভূমিকা রয়েছে। আপনারা ইম্পার্শিয়াল রোল প্লে করবেন, সেটাই হচ্ছে জনসেবা, সেটাই হচ্ছে মানব সেবা। আপনি যদি কোনো বায়াস কারো পক্ষপাতিত্ব হয় আপনি সংবাদ পরিবেশন করেন, আমি মনে করি এটাও একটা ফৌজদারি অপরাধ, যেটার প্রমাণ ইতিমধ্যে 17 বছর অনেক পাঁচটা সাংবাদিক পদলেহী যারা সাংবাদিক ব্যক্তিত্ব দাবি করেছে তারা সব সময় একটি দলের গুণকীর্তন করতে করতে সেই দলটি আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা যদি তখন ইম্পার্শিয়াল রোল প্লে করত, কারণ তারা এমন ভাবে ফুলিয়ে বলতো যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল নেই। অতএব এই গণমাধ্যম শুধু অপরাধ দুর্নীতি নির্মূলে নয়, জাতীয় রাজনীতিতে একটি সরকার সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনেক। আমরা গণমাধ্যম কর্মীদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো
আপনারা কোনো ইয়েলো জার্নালিজম করবেন না। ইয়েলো জার্নালিজম একটা গর্হিত অপরাধ, সেটা যে কারো বিরুদ্ধে যেতে পারে। ইয়েলো জার্নালিজমের মাধ্যমে অনেক ব্যক্তিত্ববান লোক অপমানিত হয়। আপনি যদি সঠিক তথ্য ভিত্তিক আপনারা সংবাদ পরিবেশন করবেন, এটাই আমাদের কাছে আপনাদের প্রত্যাশা। সর্বশেষে আপনারা দেখেছেন